খায়। এবার রান্নাটাকে আমি স্টার্ট করছি। প্রথমে আমি একটু সর্ষের তেল, আমার রান্নাঘরটা একটু অগোছালো, কারণ হচ্ছে আমি একা তো আমি সব গুছিয়ে করতে পারি না। তো পরবর্তীকালে গোছানোর চেষ্টা করি। একটু সর্ষের তেল আমি দিয়ে নেব, দিয়ে এখানে একটু কালো জিরে ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, গোটা, আর হচ্ছে না কালো জিরে ফোড়ন দেবো, ঠিক আছে। আর এইটা নাকি খুব ভালো খেতে লাগে, আমি দেখি করে, ভালো খেতে লাগে খারাপ খেতে লাগে আমি জানি না, তো দেখছি করে যে সত্যি ভালো লাগবে কি না। একটু কালো জিরে ফোড়ন দেবো, এটা নাকি আরও ভালো টেস্ট বাড়িয়ে দেয়। তো আমি চেষ্টা করবো ভালো করার জন্য। এবার কপাল ভালো হলে ঠিক আছে, বাট নাকি খারাপ হয় না। আর এই পাবদা মাছগুলো কাঁচাই আছে, পাবদা মাছগুলো সব কাঁচাই আছে, ঠিক আছে। এরকমভাবেই নাকি রান্না করে। আর সর্ষের পোস্তটা এর মধ্যে এটার সাথে মাখামাখি করে নিয়ে তারপরে হালকা করে ফেলে দিতে হবে। জল দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলোকে এরকমভাবেই টুকরো করে দিয়ে দেবো, ঠিক আছে। একটু ঝাল আমি পছন্দ করি, আর একটু ঝাল না হলে পরে ভালো লাগে না। তো চেষ্টা করে দেখি, আশা করি ভালো হবে, খাওয়ার উপযুক্ত হবে। অল্প একটু হলুদ দেব, নাহলে সাদা সাদা মতো লাগে। তো আপনাদের রান্নাঘরটা দেখলে হয়তো পছন্দ হবে না, রান্নাঘরটা তো ভালোই, কিন্তু আমার জায়গাটা, আমি একা মানুষ তো বারবারই বলি। আর এখানে একটু মুসুরির ডাল করবো, মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন আর একটু জল দিয়ে সেটাকে দিয়ে নেবো। তারপরে যেরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে পরে আমি সেরকমভাবেই করে নেব, ঠিক আছে। এখন দেখার ব্যাপারটা হচ্ছে পাবদা মাছ কোনোদিন ভাপা খাইনি, তো আদৌ জানি না ভালো হবে কি না। বললো নাকি অসাধারণ খেতে লাগে, দেখি হওয়ার পর আপনাদের আরেকবার দেখাবো, আবার একটু কষ্ট করবো। ও আচ্ছা, এরপরে আমাকে যে ধনে পাতা, আপনাদের সবার ধনে পাতা নষ্ট হয়ে যায় তাই না, একদিন রাখলে ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়। আপনারা করবেন কি, একটা বাটিতে জল দেবেন, জল দিয়ে ধনে পাতার গোড়াগুলোকে চুবিয়ে রাখবেন, তাতে কী হবে, ওরা জল পেলে পরে এরকম তাজা থাকবে। দেখুন আমার দুদিনের ধনে পাতা এখনও দেখুন কত তাজা, ঠিক আছে। এটা একটা টিপস, করবেন, দেখবেন ধনে পাতা অনেক দিন থাকে, 2-1 দিন থাকে, কয়েকদিন না 2-1 দিন তো থাকেই, নষ্ট হয় না, ঠিক আছে। এরকম পচে পচে যাবে না, এই নষ্ট হয়ে গেছে নষ্ট হবে না, এই ধনে পাতাটা ম্যাক্সিমাম দিন থাকবে, ঠিক আছে। আর কিছু কিছু শুকাবে না, একদম শুকাবে না, এরকম থাকবে। তো আর সবসময় আমার মা বলতো ঢাকা দিয়ে রান্না করলে নাকি টেস্ট ভালো হয়। তো এপাশে আঁচটাও জ্বালিয়ে দেবো, দেখি
মুসুর ডাল করবো। মুসুর ডাল সেদ্ধ ভাজা আর ধনে পাতা দেবো এতে নামানোর আগে, যখন ড্রাই হয়ে যাবে তখন। ওকে, আর ঠিক আছে, করতে থাকি। নমস্কার, দেখুন আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এদিকে ডালটাও হয়ে গেছে। তো এই এই হচ্ছে অবস্থা, আর খেতে তো মনে হচ্ছে সুপার হবে। তো আমি আপনাদের সবটা দেখাতে পারিনি এই কারণে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, আর আমার মোবাইলে তোলা তো তো আমি কাট করে 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 আমি যতটা পারছি আমি দেখাচ্ছি। আর জাস্ট এরকম দেখতে হচ্ছে, আর একটু টানলে জাস্ট হয়েই গেছে, আর একটু টানলে পরে মোটামুটি সুপার সুপার টুপার হবেই, হতেই হবে। তো মনে হচ্ছে আজকে দুপুরবেলায় বৃষ্টির দিনে জমিয়ে খাওয়া হবে, কিন্তু একটু ঝোল ঝোল মতো হয়ে যাচ্ছে। আমি চাই একটু ড্রাই হলে পরে খাবারটা আরও ভালো হতো, আরও ভালো হতো। আমি ধনে পাতাটা আগে দিয়ে ফেলেছি ভুল করে, ধনে পাতাটা সবার লাস্টে দিতে হয়। হ্যাঁ, আর একটু কাঁচা তেল, অবশ্যই অবশ্যই একটু কাঁচা তেল, এগুলো দিলে নাকি এই টেস্টটা নাকি আরও সুপার সুপার হয়, মানে খুব খুব ভালো হয়। তো এই আমার পাবদা মাছের ভাপা, জানি না সত্যিই ভালো হবে কি না, নিশ্চয়ই ভালো হবে। আমিই তো খাবো, আপনারা তো খাবেন না। আসুন একদিন, আমি রান্না করবো, আপনারা খাবেন। নেমন্তন্ন রইল অল ফলোয়ার্স এবং যারা দেখবেন তাদেরকে সবাইকে। আমি রান্না করিনি, এই প্রথম কিছু রান্না করে, এর আগেও আমি দু একবার দেখিয়েছি। তো আমি নানা রকমই করে আমি ইউটিউবে পোস্ট করি, ইনস্টাগ্রামে পোস্ট করি, তারপরে আপনার এফবি তো আছেই, সব কিছুতেই পোস্ট করি। তো ভালো লাগে অ্যাকচুয়ালি, আমি কিছু পাওয়ার জন্য করা না, এটা অ্যাকচুয়ালি আমার একটা শান্তি, যে একটা চেষ্টা আর নিজেকে একটু ভালো রাখা। সবাই আশীর্বাদ করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলি, টাটা।